বন্ধুরা, পিতার পুত্রের মাঝে মিল হয়ে গেছে। পুত্র পিতাকে আব্বু বলে ডাকা শুরু করেছে। তাই এই মুহূর্তে আব্বু বলে যখন ডাকা শুরু করেছে, তাহলে আব্বুর কাছে সাহায্য থেকে শুরু করে আব্বুর সাথে থাকা, সাথে চলা সবকিছু করাটা প্রয়োজন না? হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝে গেছেন আমি এখানে কার কথা বলছি। আমি কথা বলছি এখন পূর্ব পাকিস্তান আর পাকিস্তানকে নিয়ে। খবর বেরিয়ে আসছে এখন এটাই যে ভারতের ভিসা না পেয়ে হঠাৎ পাকিস্তানে যেতে শুরু করেছে প্রচুর পরিমাণে পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাংলাদেশি। আজকের দিনে বিশ্বের প্রচুর দেশেরই দূতাবাস নেই বাংলাদেশে। সেক্ষেত্রে নিয়ম রয়েছে সেই সব দেশের দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের নিকটতম দেশ হিসাবে ভারতেরই কিন্তু সাহায্য নিতে হয় তাদের। আর এই ক্ষেত্রে ভারতীয় ট্রাভেল ভিসার প্রয়োজন পড়ে তৃতীয় দেশের ভিসা প্রার্থী বাংলাদেশিদের। তবে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার সময়কাল থেকে বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতের তরফে বাংলাদেশিদের জন্য আপাতত ট্রাভেল সহ বেশ কিছু ভিসা বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌসিফ হাসান জানিয়েছে ভারতের ভিসা পাচ্ছেন না তারা। তাই এখন তৃতীয় দেশের ভিসা প্রার্থীদের জন্য দিল্লির পরিবর্তে বিকল্প হিসাবে পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশ থেকে ভিসা গ্রহণের সুবিধা পথে এগোতে হচ্ছে বাংলাদেশিদের। এইদিকে আবার তৌসিফ হাসানের বক্তব্যের পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রণয় বর্মা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বক্তব্যের নিরিখে তিনি স্টেটমেন্টে বলেছে যে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হচ্ছে না। শুধু যাদের জরুরি প্রয়োজন তাদের ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে। প্রণয় বর্মা এটাও জানিয়েছে যে লোকবল কম থাকায় ভিসা নিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তাদের প্রয়োজন রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের জন্য ভিসার আবেদন যারা করেছেন তাদের ভিসার ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভারতের ভিসার ঘরের জটিলতা থাকার যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু তৌসিফ হাসান জানিয়েছে যে সমস্ত বাংলাদেশি শিক্ষার্থীরা এখন তৃতীয় দেশে ভিসা পেতে ভারতে যেতে হবে তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা পাকিস্তানের মতো বিকল্প জায়গা থেকে তাদের ভিসাকে কিন্তু পেতে পারে। তবে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়টি নিশ্চিত করে প্রক্রিয়া চলছে। তিনি তো এটাও বলেন বাংলাদেশি শিক্ষার্থীরা যেন তৃতীয় দেশের ভিসা ভারতের পরিবর্তে অন্য কোনো প্রতিবেশী দেশ থেকে সংগ্রহ করতে পারেন সেই বিষয়ে কাজ চলছে। ওভারঅল দেখলে আপনারা এটা বুঝতে পারবেন আজকের দিনে বাংলাদেশিদের ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। দেওয়াটাও স্বাভাবিক, কেননা এরা হচ্ছে সব থেকে বড় নেমুখারাম জাত। এরা যে পাতেই খায় সেই পাতেই ফুটো করে। ইতিহাস সাক্ষী রয়েছে এদের রক্তেই রয়েছে গদ্দারি। বাকিটা আপনারাও জানেন, আমি কিছু বলতে চাই না। বন্ধুরা, ভারতের তরফ থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে আপনারা কতটা খুশি আর আপনাদের উপর কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।